এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত জুমাবারি লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় শাবান মাসের আমল। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ খুশির আলম, মোহাম্মদপুর, ঢাকা থেকে বলছি। জি বলুন। যে শাবান মাসের যে ফজিলত বর্ণনা করা হয়েছে আর কি, তাতে বেশ নফল ইবাদতের কথা বলা হয়েছে। তা আমি শাবান মাস ব্যতীত অন্যান্য মাসে যে নফল ইবাদত করি, এগুলো কি সমতুল্য হবে কিনা, এটা একটা বিষয় আর কি। জি। হ্যাঁ, এটা একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে, আমার ব্যাংকে যে আমি ডিপোজিট রাখি, সেই ডিপোজিটের ইন্টারেস্টটা আছে, ইন্টারেস্টটা যদি আমি আমার নিজ ভাইয়ের ছেলে বা মেয়ের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেটা আমি নিজে ব্যবহার করলাম না, কিন্তু আমার ভাইয়ের মেয়ে ছেলে মেয়ের জন্য দিলাম, এটা কি সহি হবে কিনা? ওরা কি দরিদ্র? হ্যাঁ, কিছুটা আর্থিক কিছুটা সমস্যা আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, শাবান মাসের নফল আমলের যে ফজিলত, সেটা কি অন্য মাসের যে নফল আমলের ফজিলত, এটা কি সমান? নফল সালাতের ফজিলতের ব্যাপারে আসলে সুস্পষ্ট কোনো হাদিস আসেনি। শাবান মাসের নফল সালাতে যে ফজিলত রয়েছে বা নফল ইবাদতের যে ফজিলত রয়েছে, এটা অন্য মাসের যেই নফল ইবাদত অথবা নফল সালাতে যে ফজিলত আছে, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আলাদা কোনো ফজিলত শাবান মাসের উল্লেখ করা হয়নি। সুতরাং যেহেতু আলাদা ফজিলত নেই, অন্য মাসগুলোতে আপনি যেই নফল ইবাদতগুলো করেন, সেগুলো যে ফজিলত পাবেন, ঠিক শাবান মাসেও ওই ধরনের ফজিলত পাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও জানতে চেয়েছেন, আপনার ব্যাংক ডিপোজিটের বিপরীতে যে ইন্টারেস্ট বা সুদ আসে, সেটা আপনার ভাইয়ের একটু দরিদ্র, তার মেয়ের লেখাপড়ার কাজে কি দিতে পারবেন? না, এটা আপনার জন্য জায়েজ নেই, হারাম। এটা আপনি যদি হারাম গ্রহণ করে থাকেন কোনো কারণে, এমনি হারাম গ্রহণ করা জায়েজ নেই, প্রশ্নই আসে না। হারাম থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যদি কোনো কারণে বাধ্য হয়ে যান হারাম গ্রহণ করতে অথবা সুদের সাথে সম্পৃক্ত হতে, তাহলে সেই টাকা আপনি জনকল্যাণমূলক কাজে দিয়ে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আমি রাকিবুল বলছি বগুড়া থেকে। জি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রথম প্রশ্নের আগে একটু বলি যে আপনার জিজ্ঞাসায় আপনাদের যে সপ্তাহের অন্যান্য দিনে যে প্রোগ্রামটা হয়, যেখানে চিঠিপত্র পড়া হয়, ইমেল করা হয়, সেখানে আমি দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন করেছি, ওটা একটু কাইন্ডলি চেক করবেন, ওটা আপনারা এখনো আনসার দেননি। হ্যাঁ, প্রশ্নটা এখন করতে পারেন। না, ওই প্রশ্নটা এই স্বল্প পরিসরে করা সম্ভব না। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, যে রোগ মুক্তির ক্ষেত্রে দান সাদাকা এবং ইস্তেগফার এই দুটোর প্রভাব কেমন, যে যদি একটু শায়েখ বলতেন, রোগ মুক্তির ক্ষেত্রে দান সাদাকা এবং ইস্তেগফারের প্রভাব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্যারেন্টিং এর ক্ষেত্রে মানে ইসলাম কি বলেছে পিতামাতাকে যে প্যারেন্টিং ভাবে করতে হবে। জি, প্যারেন্টিং
প্যারেন্টিং এর ক্ষেত্রে জি, পিতামাতাকে ইসলাম কি নির্দেশনা জি দিয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নে যাই। প্রথম প্রশ্ন, রোগ মুক্তির ক্ষেত্রে সাদাকা এবং ইস্তেগফারের প্রভাব কেমন? রোগ মুক্তির ক্ষেত্রে সদকার প্রভাব অপরিসীম। ইস্তেগফার এবং সদকা এমন একটি বিষয় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো উঠিয়ে নেন অথবা রহিত করে দেন। সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ যে সদকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা সাদাকাতু তুতফিউল খাতায়া। সদকা যত ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সবগুলোকে একেবারে নির্বাপিত করে দেয়। সুতরাং সদকা অনেক প্রভাব রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে এসেছে সহিহ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাউ মারদাকুম বিসাদাকাহ, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সদকার মাধ্যমে তোমরা চিকিৎসা করো। সুতরাং সদকা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা। তাই সদকা যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থতার জন্য করে থাকেন, তাহলে তিনি অবশ্যই সেখান থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক অনুরূপভাবে ইস্তেগফার, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আল্লাহ তাআলা বলেছেন যে মা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না এই অবস্থায় যে তারা ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত এগুলো এক প্রকারের শাস্তি অথবা শাস্তিরই একটা লক্ষণ। সুতরাং আল্লাহর বান্দা যদি ইস্তেগফার করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো বান্দার কাছ থেকে উঠিয়ে নেন। তাই এর প্রভাব অপরিসীম, কোনো সন্দেহ নেই। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্যারেন্টিং সম্পর্কে প্রশ্ন করেছেন। বর্তমান সভ্যতা যে অভিঘাত, সেখানে তো মুসলিম পরিবারে নানা রকমের নেতিবাচক প্রভাব পড়ছে এবং প্যারেন্টিংয়ের ব্যাপারটি খুব সচেতনভাবে হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করছি না। তো আপনি সুনির্দিষ্ট প্রশ্ন হলো, প্যারেন্টিংয়ের ব্যাপারে ইসলামের বক্তব্য কি, নির্দেশনা কি? ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সেটা হচ্ছে এই, ইসলাম তালিমের কথা বলেছে, যথাযথভাবে শিক্ষা দেওয়ার কথা বলেছে। কোনো ব্যক্তির অধীনে যদি তার সন্তান থাকে, সেটা মেয়ে হোক ছেলে হোক, সে যদি তাদেরকে সত্যিকার ফাআল্লামাহুন, তাদেরকে জ্ঞান দান করে থাকে, ওয়া আহসানা তালিমাহুন, এবং তাদের ওই জ্ঞান দেওয়াটাকে যদি সুন্দরভাবে, মার্জিতভাবে, যথাযথভাবে, সঠিকভাবে আদায় করে থাকে, ওয়া আদ্দাবাহুন, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়। শুধু ইলম দিলে হবে না, শিষ্টাচারের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে ওয়া আহসানা তাদিবাহুন, এবং তাদের এই আদব দেওয়াটা যদি সুন্দরভাবে করে, তাহলে তাকুনু হিজাবাম মিনান নার আও কুন্না হিজাবাম মিনান নার, তাহলে তারা জাহান্নামের আগুন থেকে তার জন্য বাঁচার উপায় হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এতটাই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব কত বেশি যে একজন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি তিনি তার সন্তান সন্ততিকে সঠিক প্যারেন্টিং করেন এবং সঠিকভাবে জ্ঞান দিয়ে থাকেন, তাহলে এটি তার জাহান্নামের থেকে বাঁচার উপায় হবে। ইসলামে এর গুরুত্ব এত বেশি। কিন্তু প্যারেন্টিংটা কি আসলে? প্যারেন্টিং নিয়ে অনেক অনেক কথা অনেকে বলে থাকেন, কিন্তু বেশিরভাগই বলে থাকেন আন্দাজের উপর, ধারণা ভিত্তিক বক্তব্য দিয়ে থাকেন। ওয়েস্টার্ন কালচারের প্রভাবটা অনেক বেশি। ওখান থেকেই কিছু জিনিস নিয়ে এসে মানুষদেরকে অনেক কথা বলেন, এগুলো প্যারেন্টিং না। প্যারেন্টিং দুটি জিনিসকে বোঝায়, খুবই ক্লিয়ার বক্তব্য দিচ্ছি। প্যারেন্টিং দুটি জিনিসকে বোঝায়। এক নম্বর হচ্ছে পিতা মাতাকে সৎ এবং সত্যিকার সালেহ হতে হবে। পিতা মাতা সালেহ না হলে তাহলে সন্তান সালেহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে প্রথম প্যারেন্টিং। দ্বিতীয় নম্বর প্যারেন্টিং হচ্ছে পিতা মাতাকে সন্তানের জন্য কদুয়া, মডেল হতে হবে। আপনি তখনই বুঝবেন যে আপনি আপনার সন্তানের জন্য কদুয়া হতে পারেন কিনা। পিতা মাতা প্রথম নেককার হতে হবে। এক নম্বর হচ্ছে প্রথমে তাকে সালেহ হতে হবে, তারপরে দুই নম্বর হচ্ছে কদুয়া হতে হবে। সন্তান যাতে করে তাদেরকে অনুসরণ করতে পারে, এক্সাম্পল হতে পারে। জি, এই দুটি হচ্ছে প্যারেন্টিং। যদি এই দুটি এখান থেকে শুরু, এই দুটি করতে পারে, তাহলে প্যারেন্টিং কাকে বলে এবং প্যারেন্টিং এর প্রত্যেকটি দিক এখানে পাওয়া যাবে।
আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে ওয়ালাইকুম বলছিলাম। আসসালাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, ইকামত সম্পর্কে একটু আমি জানতে চাই। আমরা তো জানি যে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তো এক একটা মসজিদে তো এক এক সময়ে নামাজ জামাত শুরু হয়। তো এটা আমরা কিভাবে নির্ধারণ করব এই সময়টা? আর মহিলাদেরকে কি বাসায় আমরা যখন নামাজ পড়ি তখন কি ইকামত দিতে হবে নামাজের আগে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটি প্রশ্ন ছিল যে তায়াম্মুম করার সঠিক নিয়মটা যদি একটু হুজুর আমাদেরকে দেখিয়ে দিতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন ইকামত এবং আজানের মধ্যবর্তী সময় যে দোয়া সেটা কবুল হয়। তো আপনার প্রশ্ন, আমাদের এলাকায় তো আজানের বিভিন্ন সময় একরকম হয় না, তো ওনারা সময়টা কিভাবে নির্ধারণ করবেন? খুবই সহজ। আপনার পার্শ্ববর্তী মসজিদের আজান এবং ইকামতকে আপনি অনুসরণ যেটা করবেন, আপনার কাছাকাছি মসজিদ। সেটাই আপনি অনুসরণ করবেন, আর কিছুই না। আপনি 10টা মসজিদের আজান এবং ইকামতের অনুসরণ করতে হবে না। আপনার কাছাকাছি মসজিদের আজান এবং ইকামতটা আপনি অনুসরণ করবেন। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মহিলারা কি বাসায় যখন সালাত আদায় করেন তখন ইকামত দেবেন? ইকামত দেওয়া শর্ত নয়, ইকামত দেওয়া জায়েজ। মহিলারা ইচ্ছা করলে ইকামত দিতে পারবে। কেউ কেউ মুস্তাহাব বলেছেন, কেউ কেউ জায়েজ বলেছেন। ইকামত দিয়ে শুরু করলে উত্তম বা করতে পারেন, তবে ইকামত দেওয়াটা বাধ্যতামূলক নয়। তায়াম্মুমের নিয়মটা একটু দেখিয়ে দিতে বলেছেন। তায়াম্মুম শিখে নিতে হবে আপনাকে। তায়াম্মুম হচ্ছে আপনি মানে পাক বা পবিত্র মাটিতে হাত রেখে তারপরে প্রথমে মুখমণ্ডল মস্তে করবেন, তারপর 2 হাতের কবজি পর্যন্ত মস্তে করবেন, এটাই তায়াম্মুম। একবার করলে হয়ে যাবে না? জি। আচ্ছা, কেউ কেউ বলেন যে যেখানে হোটেলে গেছেন বিদেশে মাটি নেই, ওয়ালে হাত দিয়ে করলে হবে? ওয়ালে হাত মেরে? ওয়াল যদি মাটির সাথে যুক্ত থাকে তাহলে জায়েজ হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে এই যে সরকারি স্কুলগুলোতে লটারির মাধ্যমে যে ভর্তি করানো হয়, তো এখানে যদি চান্স না হয়, আমার ছেলের চান্স হয়নি, কিন্তু আমার ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরেই থাকে যে স্কুলে পড়ছে, এখন ওর কি টাকার মাধ্যমে কি ভর্তি করার কোনো সুযোগ আছে কিনা, এটা জায়েজ হবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে অজু করি, তো 3 বার করেই তো সব করতে হবে, 3 বার করে। কখনো দেখা যায় যে নাকে ময়লা থাকে, নাক পরিষ্কার করতে গিয়ে সর্দি লাগে, অনেকবার ধোয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কি 3-এর অধিকবার কোনো অঙ্গ যদি ধুই তাহলে কি সেটা কি হবে? ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন, সরকারি স্কুলে ভর্তির জন্য লটারি একটা ব্যবস্থা আছে। আপনি বলছেন যে আপনার ছেলে লেখাপড়া খুব ভালো, প্রথম দ্বিতীয় হয়, কিন্তু লটারিতে টিকেননি। এখন কি টাকার মাধ্যমে ভর্তি করতে পারবেন? টাকাটা কি জন্য দিচ্ছে বা কিভাবে নিচ্ছে সেটা আমরা জানি না। সেটা ক্লিয়ার করেছে যে টাকাটা যদি মানে ঘুষ হিসেবে হয়ে থাকে, তাহলে এই টাকা দিয়ে আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠানে ভর্তি করানোর প্রয়োজন নেই, আপনি অন্য প্রতিষ্ঠানে ভর্তি করান। আর যদি এটা ঘুষ হিসেবে না হয়, অন্য কোনোভাবে অন্য কোনো বিষয় হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই মানে সেটার বৈধতা যদি থাকে, স্বীকৃতি যদি থাকে, তাহলে টাকা দিয়ে আপনি ভর্তি করার তো কোনো নিশ্চিত নেই। কারণ কিন্তু ঘুষ হিসেবে নয়, বেসরকারি প্রতিষ্ঠান তো টাকা দিয়ে ভর্তি করানো হয়ে থাকে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন যে অজু করার সময় প্রতিটা অঙ্গ তো 3 বার ধৌত করা প্রয়োজন হয়। নাকে যখন ময়লা থাকে বিভিন্নভাবে, সেটা কি 3-এর অধিকবার ধৌত করতে পারবেন? উজুর জন্য 3 বারের অধিক দোয়া জায়েজ নেই, মাকরুহ বা নিষিদ্ধ, অপছন্দনীয়, সুন্নাহ পরিপন্থী আমল। উজুর জন্য জায়েজ নেই। জি। তাহলে সেক্ষেত্রে উনি অজুর আগে তো ধৌত করে নিতে পারেন। যদি ময়লা হয় তো ময়লা এমনি ধুত করে, উজুর সাথে সম্পৃক্ত, এটা অজুর বাইরে। উজুর বাইরের বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক।
বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছিলাম। জি জি গাইবান্ধা। জি জি বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি গতকালকে যে গাড়িতে করে যাইতেছিলাম, দেখি মসজিদের সামনে কবরস্থান। এই কবরে এই মসজিদে নামাজ হবে কিনা আমি এটা জানতে চাই হুজুরের কাছে। জি বুঝতে পারছেন হুজুর? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি না, জি না। ধন্যবাদ। আপনি বলছেন যে গাড়িতে যাওয়ার সময় লক্ষ্য করেছেন মসজিদের সামনে কবরস্থান, ওই মসজিদে কি সালাত হবে? সরাসরি মসজিদের সামনে যদি কবরস্থান হয়ে থাকে এবং মসজিদের দেয়ালের সাথে সংযুক্ত হয়ে থাকে, তাহলে এই মসজিদের সলাৎ হবে না, এই মসজিদের সলাৎ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কে বলছেন? কে বলছেন? কোত্থেকে বলছেন? আমি নওগাঁ থেকে বলছি, জুলাখা ইয়াসমিন। জি বলুন। দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে সাইফুল্লাহ হুজুরের একটা বক্তব্য থেকে আমি এটা বুঝেছি যে যে উনি হজের প্রসঙ্গে যেটা বলেছেন যে আল্লাহর ঘরে যে পৌঁছালো তার উপর হজ খরচ হয়ে গেল। ওনার বক্তব্য থেকে আমি এটা বুঝেছি যে বছরের সারা বছরে যে কোনো সময় গেলে এইটা মাসালাটা প্রযোজ্য। কিন্তু আরেকজন ওনার বক্তব্য থেকে বুঝেছেন, উনিও ডক্টর সাইফুল্লাহ হুজুরেরই ভক্ত আর কি, উনি বুঝেছেন যে শুধু হজের মাসগুলোতে যদি সে যে কোনো ভাবে পৌঁছাক, ব্যবসা অথবা যে কোনো ভাবে পৌঁছাক, তখন তার উপর হজ খরচ হবে, কিন্তু বছরের অন্যান্য সময় গেলে না। এটা একটু যদি ক্লিয়ার করতেন তাহলে সবার একটু সুবিধা হতো। আরেকটি প্রশ্ন হচ্ছে যে মেয়েদের নামাজের ক্ষেত্রে যে ফজর, মাগরিব এবং ঈশা যে নামাজের বইতে আমি দেখেছি এবং জেনেওছি যে 2 রাকাত ফরজ নামাজটা একটু স্বরে উচ্চারণ, মৃদু স্বরে উচ্চারণ করে মাহরম যদি বাসায় থাকে, গাড়ি মাহরম ছাড়া, তাহলে মেয়েদের এটা করতে পারবে। কিন্তু আমার প্রশ্ন, যদি অসুস্থতার কারণে কিংবা সুস্থতায় যে কোনো ভাবে হোক, যদি এমনিতেই মুখে আস্তে করে ফিসফিসে যেটা বলে আমরা যেটা নামাজ পড়ি অন্যান্য সময়, এভাবে পড়লে হবে নাকি ওই একটু উচ্চারণ করে পড়তেই হবে? এই দুটি প্রশ্ন। আরেকটি ছোট্ট প্রশ্ন করতে পারবো? করুন। যে আমার আসল ছেলে সন্তানদের বয়স কত বছর বয়স থেকে নামাজটা খরচ হয় আর কি? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, আমাদের এখান থেকে মক্কায় পৌঁছলে হজ করতে হবে, এই প্রসঙ্গে আপনি বলছেন যে আপনাদের মধ্যে একটু প্রশ্ন জেগেছে, এটা কি শুধু হজের মাসে পৌঁছলে নাকি অন্য যে কোনো সময় পৌঁছলেই হজটা ফরজ হবে? এখানে পৌঁছার বিষয় নয়, বিষয় হচ্ছে তিনি পৌঁছার সামর্থ্য রাখেন, যদি তা হয় তাহলে হজ ফরজ হয়ে যাবে, পৌঁছতে হবে। মানে সামর্থ্য পৌঁছার সামর্থ্য রাখেন তাহলে হজ ফরজ হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে সেটা হলো এই, যদি পৌঁছে যান তাহলেও ফরজ হয়ে যাবে, যেহেতু তিনি পৌঁছে গেছেন। যেহেতু মানে তার হজ ফরজ হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আল্লাহর ঘরে পৌঁছা। সুতরাং যখনই তিনি আল্লাহর ঘরে পৌঁছবেন তখনই তার উপর হজ ফরজ হয়ে যাবে, তাকে পরবর্তীতে হজ আদায় করতে হবে। জি, হজের নির্দিষ্ট মাসের বাইরে গিয়ে যদি পৌঁছান, এতে হজের মাসের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক তো হজের মাসের মধ্যে হজ ফরজ হয় এটা নয়। হজ তো হচ্ছে হজের সামর্থ্য অর্জন করলে হজ ফরজ হয়। জি, যেহেতু তিনি সামর্থ্য অর্জন করে ফেলেছেন। তো হজের নির্দিষ্ট মাসের বাইরেও তো কি হজ করতে পারবেন? হজের নির্দিষ্ট মাসের বাইরেও না, হজ তো পরে করবেন। হজ তো মানে ফরজ হয়েছে, ফরজ হওয়ার জন্য তো মানে ফরজ হলে যে হজ করতে হবে এটা কে বলেছে? তখন ফরজ যখন হবে, মাস আসবে তখন। জি জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন, ফজর, মাগরিব, এশায় মেয়েরা কি মৃদু উচ্চারণে আওয়াজ করে পড়তে পারবেন? এটা পড়তে হবে না না পড়লে হবে? কোন ধরনের পড়বে যে বুঝি নাই। ফজর, মাগরিব, এশার সময় উনি জেনেছেন যে মেয়েদের মৃদু আওয়াজ করে সালাত আদায় করতে হবে। এটা কি বাধ্যতামূলক, না আওয়াজ না করে পড়লেও হবে? না, আওয়াজ না করে পড়লেও হবে, কিন্তু অবশ্যই উচ্চারণ হতে হবে, শব্দের উচ্চারণ। আওয়াজ নিজে শুনলে হবে কিন্তু উচ্চারণ করতে হবে। উচ্চারণ করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ছেলেদের নামাজ কত বছর থেকে ফরজ হয়? ছেলে মেয়ে 10 বছর থেকে সালাত ফরজ। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম।
গাজীপুর থেকে বলতেছি। আমার প্রশ্নটি হচ্ছে, আমি ইস্তেখারার সালাতের নিয়ম সম্পর্কে জানতে চাই। এই সালাত শেষে যে দোয়াটা আছে, ইস্তেখারার দোয়া, এই দোয়া কি নামাজের পরে দেখে দেখে করা যাবে? এটাই আমার প্রশ্ন আছে। দোয়া দেখে দেখে? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে করা যাবে কিনা নামাজের শেষে আর কি। জি দোয়াটা জি যদি আমার মুখস্থ না থাকে তাহলে ইস্তেখারার দোয়াটা কি দেখে দেখে করা যাবে কিনা? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, ইস্তেখারা সালাত হচ্ছে 2 রাকাত নফল নামাজ, আর কিচ্ছু না। সালাত শেষে আপনি ওই দোয়াটা আপনি যদি মুখস্থ থাকে সালাতের মধ্যে পড়তে পারবেন, আর যদি সালাতের মধ্যে না পড়েন সালাতের পরেও আপনি পড়তে পারবেন, আর যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়তে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে মানুষ সাধারণ ব্যাপারে কথায় কথায় যারা মিথ্যা বলে তাদের কি শাস্তি এই দুনিয়াতে এবং আখিরাতে? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা সফ আয়াত 6 অধ্যায় 61, সূরা সফ আয়াত 6। মরিয়মের পুত্র ঈসা নবী বলেন, হে বনী ইসরায়েল, আমি এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতেছি যার নাম হবে আহমদ। ঈসা নবী বলেন, আমি এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতেছি যার নাম হবে আহমদ। আহমদ মানে কি? আয়াতটিতে পুরাণ কি বলতেছে? সূরা সফ আয়াত 6, পবিত্র কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মানুষ সাধারণ ব্যাপারে মিথ্যা বলে, তাদের শাস্তি কেমন? মিথ্যা তো ভয়াবহ অপরাধ। মিথ্যা আকবরুল কাবায়ের, বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। সুতরাং এর শাস্তি মানে ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, এর শাস্তি একবারে সোজা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যেতে পারে। কঠিন শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাস্তি অত্যন্ত কঠিন হতে পারে। জি, আরেকটি প্রশ্ন করেছেন উনি পবিত্র কোরআনের সূরা সফের 6 নম্বর আয়াতের সূত্রে মরিয়ম পুত্র ঈসা বলছেন, একটি সুসংবাদ দিয়েছেন যে আহমদ আসবেন। এই বিষয়টা কি? আহমদ অর্থ কি? আহমদ একজন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি নাম হচ্ছে আহমদ। জি, আহমদ অর্থ কি জানতে চেয়েছেন? একই কথা। আহমদ মানে অতি প্রশংসাকারী। এখানে এই শব্দার্থ জিজ্ঞেসের জন্য আসছেন। আমরা এর আগে শাবান মাসের আমল নিয়ে আমরা কথা বলেছিলাম। শাবান মাসের আমল সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। শাবান একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের অনেকগুলো পরিচয় রয়েছে, যে পরিচয় থেকে বোঝা যায় যে এই মাসটি গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। প্রথম যে পরিচয়, সেই পরিচয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান হচ্ছে শাহরুল গাফলা। যে সাধারণ মানুষগুলো এই মাস বেশি উদাসীন থাকে। যেহেতু শাবানের আগে রজব মাস রয়েছে, রজব মাসটা আরবের মুদার গোত্রের লোকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা ওটাকে খুব গুরুত্বের সাথে নিত। পরে আরবের অনেকেই ওই তাদের অনুসরণ করে রজব মাসটাকে গুরুত্ব দিত বেশি। আর শাবানের পরে আসছে রমাদান। রমাদান তো একটা শ্রেষ্ঠ মাস, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন, গুরুত্ব অনেক বেশি। তো এই দুটি গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে যখন শাবান পড়ে গিয়েছে, এখন শাবানটা খুব অবহেলিত এবং খুবই মানে গাফেল, অমনোযোগিতার মাসে পরিণত হয়েছে। ফলে মানুষগুলো এই মাসের তেমন বেশি গুরুত্ব দেয় না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বহীন যে জিনিসগুলো, সেটা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে যেই সময়টা গুরুত্ব কম, বা যেই সময়ের ব্যাপারে মানুষ গাফেল, অথবা যেই মাসের ব্যাপারে মানুষ গাফেল, ওই মাসটাকে কাজে লাগানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাসে, মানে মাসগুলোর মধ্যে থেকে কোনো মাসেই
এমন সিয়াম পালন করতে দেখি নাই যেমন সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিয়াম পালন করা দেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে বলেছেন যে শাবান মাসে এই সিয়ামের কারণ হলো শাবান মাস হচ্ছে শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, এমন একটি মাস যে মাস মানুষ রজব এবং রমাদানের মাঝে হওয়ার কারণে মানুষ অনেক বেশি উদাসীন থাকে, অনেক বেশি গাফেল থাকে। এই জন্য এই মাসে আমি যাতে করে এই গাফিল মাসটাকে কাজে লাগাতে পারে মানুষগুলো, আমি অধিক পরিমাণে সিয়াম পালন করে থাকি। সুতরাং এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতের একটি বিষয় হচ্ছে অধিক পরিমাণে সিয়াম পালন করা। 2 নম্বর হচ্ছে এই মাসের আরেকটি শ্রেষ্ঠত্ব হচ্ছে এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা বছরের বান্দার যে আমলগুলো আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পেশ করে থাকেন। শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো এই শাবান মাসে তুলে ধরা হয়ে থাকে। ফলে যেহেতু অত্যন্ত মর্যাদাপূর্ণ যে পুরা বছরের আমলগুলো শাবান মাসে আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হবে, ফলে বান্দা চাইবে যে আমার আমলটা ভালো হোক আল্লাহ তাআলার কাছে। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চেয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যেটা, সেটা হলো এই যে ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, ফা উহিব্বু আন ইউরফা আমালি, আমি পছন্দ করেছি, আমি চাই বা ভালোবাসি যে আন ইউরফা আমালি, আমার আমলটা তুলে ধরা হোক এই অবস্থায় যে ওয়া আনা সাইম, আমি রোজাদার, আমি সিয়াম পালনকারী। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনরত অবস্থায় তার আমলটা আল্লাহ তাআলার কাছে তুলে ধরা হোক এটা চাইতেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সিয়াম রমাদান মাসে পালন করতেন, শাবান মাসে পালন করতেন। শাবান মাস সম্পর্কে ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহু তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছেন যে এটা হচ্ছে শাহরুল কুররা, এটা হলো কারিদের মাস। কারি এবং আলেমগণ যেহেতু রমাদান মাসে তারা কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করবে, কোরআন খতম করবে, ফলে তারা রমাদান মাসে আর রমাদান মাস আসার আগেই শাবান মাসে ওই প্রস্তুতিমূলকভাবেই মানে কোরআন তেলাওয়াতের জন্য বসে যেতেন, কোরআন চর্চাটা বাড়িয়ে দিতেন। এই জন্য এটাকে বলা হয় থাকে শাহরুল কুররা, এটা হচ্ছে কারিদের মাস, মানে কোরআন তেলাওয়াতকারীদের মাস। আমরা দেখি যে শাবান মাস আসলে মানে যারা হাফেজে কোরআন আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে মানে কোরআন তেলাওয়াতকে বাড়িয়ে দেন। এই জন্য যেহেতু রমাদান মাসে তারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য এই মাসটি আরও বেশি মর্যাদাপূর্ণ এবং মর্যাদা লাভ করেছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সহ অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে যে তারা শাবান মাসটাকে মনে করতেন শাহরুত তাহাইয়ু, মানে আল ইস্তিআদাদ, প্রস্তুতির মাস, রমাদান মাসের প্রস্তুতি হিসেবে তারা শাবান মাসটাকে গ্রহণ করতেন। ফলে তারা রমাদান মাসের প্রস্তুতির জন্য এই শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন। এমনকি আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে কেউ কেউ গোটা শাবান মাস পুরোটাই সিয়াম পালন করতেন। শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বলেছেন যদি কেউ গোটা শাবান মাস পুরোটাই সিয়াম পালন করে তাহলে এটা তার জন্য জায়েজ রয়েছে, বরং সেটা সুন্নাহ হবে, মানে বেদাত হবে। একাধারে যদি সিয়াম পালন করে থাকে, জি। সুতরাং এটাই বোঝা যায় যে শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি ইবাদত করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করতেন না, এবং শাবান মাসের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিতেন না। তাহলে আমরা শাবান মাসে দুটি বিষয় জানলাম, একটি অধিক পরিমাণে সিয়াম পালন করা এবং অধিক পরিমাণে কোরআনের চর্চা করা, এই দুটি বিষয় তো মূল বিষয় আমরা জানলাম। আমরা প্রশ্নে যাচ্ছি, প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খাবার থেকে বলতেছিলাম। জি বলুন। আমার প্রশ্ন, আমার স্বামী মারা গেছে, জি, ব্যাংক থেকে অফিস থেকে আমাকে যে টাকা দিয়েছে ওই টাকা
সঞ্চয়পত্র কেনা হয়েছে, এখন ওইটা ছাড়া আমার চলার কোনো পথ নাই। জি তাহলে আমি এখন কিভাবে কি করবো? এটা কি সুদ? আমার দুই মেয়ে, আমার মেয়ের পড়াশোনার জি দেওয়ার মতো কেউ নাই। জি এটা জানতে চাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার শ্বশুর বেঁচে আছে, জি আর আমার ওই শ্বশুর ওই টাকার অংশ নিতে চায়, শ্বশুর শাশুড়ি। এখন আমি কিভাবে এটা দিব? না দিলে কি আমার পাপ হবে? ওনারা আমাকে কিছু দেয়নি। জি 3 মেয়ে ওনার। আমার স্বামী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। উনি কি সইতে মৃত্যু পাওয়া হবে? আমার 2টা মেয়ে, আমার কেউ নাই। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনার অবস্থা আমরা বুঝতে পারছি। আপনার স্বামী, আপনার জীবনসঙ্গী, উনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। তো আপনারা, আপনার 2 মেয়ে আছে, আপনার একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। এরপরে আপনি কয়েকটি প্রশ্ন করেছেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে আপনার জীবন যাপনটা সহজ হোক, সুন্দর হোক। প্রশ্নে যাই, আপনার স্বামী ইন্তেকালের পরে ব্যাংক থেকে যে টাকা পেয়েছেন সেটা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন এবং আপনাদের আর কোনো ইনকাম নেই। আপনার 2 মেয়ে লেখাপড়া এসব বিষয়ে ওই অর্থ দিয়ে আপনি পরিচালনা করছেন, এটা ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে, সঞ্চয়পত্রের যেই পদ্ধতি সেটা হলো সুদের পদ্ধতি। কারণ আপনার জন্য সুদের এই পদ্ধতি বা সুদের এই উপার্জন গ্রহণ করা কি জায়েজ হবে? না, জায়েজ হবে না। সেক্ষেত্রে সঞ্চয়পত্র আপনি বিক্রি করে আপনি চেষ্টা করুন যে আপনি কোনোভাবে জীবিকা উপার্জনের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন এবং জীবিকা উপার্জনের পথ অনুসন্ধান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের ব্যবস্থা করে দেবেন, কিন্তু অবশ্যই চাইতে হবে তো। কিন্তু আমি যদি হারামের উপর থেকে যাই, হারাম থেকে বের না হই, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম থেকে আমাকে আর বের করবেন না, কারণ আমি হারামকে নিজের রিজিক হিসেবে নিয়ে নিয়েছি। তাই আমি অনুরোধ করব, আপনি হারামকে রিজিক হিসেবে নেবেন না, বরং আপনি চেষ্টা করুন সর্বোচ্চ যেটা, সেটা হলো এই যে আপনি ওই টাকা সঞ্চয়পত্র বিক্রি করে আপনি সেই টাকা দিয়ে হারাম উপার্জন থেকে বেঁচে হালালভাবে উপার্জনের পথ বা পথ পদ্ধতি কীভাবে বের করা যায় সেটা অনুসন্ধান করুন এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করুন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার শ্বশুর বেঁচে আছেন কিন্তু কোনো সহযোগিতা করছেন না, কিন্তু ওই যে ওনারা টাকা পেয়েছেন ব্যাংক থেকে সেটার অংশ চান, তো না দিলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কিছু করার নেই। শ্বশুর যেহেতু বেঁচে আছেন, শ্বশুর তো সবাইকে 1 ভাগ পাবে, সবাই আবার নারো একটু বেশি পাবে। 2 মেয়ে বলছে না, আরো বেশি পাবে। এখন আপনি সামাজিকভাবে সমঝোতা বসতে পারেন, শ্বশুরকে নিয়ে। আপনি যেভাবে বলেছেন যে আমার কেউ নেই, আসলে পৃথিবীতে কি মানুষগুলো কি এভাবেই এমনি আসছে যে পৃথিবীতে কেউ কাউকে সহযোগিতা করার মতো লোক নেই? আপনার কোনো লোক নেই, কেউ কীভাবে বলছেন? আপনি তো পৃথিবীতে একা আসেন নেই, আপনি তো আসছেন যে আপনার মানে ভাই আছে, বোন আছে, বাপ আছে, মা আছে, দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজন আছে। সুতরাং যে কোনো মাধ্যমে আপনাকে অবশ্যই এটা সমাধান করতে হবে, সুরাহা করতে হবে। আপনি মানে নিজেকে একা মনে করতেছেন এই জন্য, যেহেতু আপনি চাচ্ছেন যে আপনার মন মতো হোক। আপনার মন মতো কোনো সব জিনিস করতে চাইবেন না। যিনি তার নিজের মন মতো সব কিছু করতে চাইবেন তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বরং আপনি একদল লোকের আত্মীয় স্বজনদের সহযোগিতা নিয়ে তার সাথে বসুন যে 2টি সন্তান লালন পালন করার দায়িত্ব তো তার, উনার না। মানে সেই শ্বশুর দায়িত্ব আছে? হ্যাঁ, তার দায়িত্ব হচ্ছে তার, শ্বশুরের দায়িত্ব, 2 মেয়ের দায়িত্ব। এই 2 মেয়ের দায়িত্ব, তার দায়িত্ব পালন করছেন, কিন্তু অর্থ দায়িত্ব পালন করতেছে না, আরো সেখানে অর্থ চাচ্ছেন। মানে
মানে যেখানে সে তার ভরণ পোষণ দেওয়ার কথা সেখানে সে ভরণ পোষণ দিচ্ছে না। সুতরাং এটা আপনি সমাজের মানুষদেরকে নিয়ে বসুন। সমাজে কি একেবারেই মানুষহীন হয়ে গেছে, একেবারেই বিবেকহীন হয়ে গেছে সমাজের মানুষগুলো? অবশ্যই বসুন, তাহলে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু না বসে যদি আপনি মনে করেন যে মানে আমি বসবো না, আমার মন মতো যেটা সেটা করবো, তাহলে তো হবে না। ইসলাম অনুযায়ী চলতে হবে। সেক্ষেত্রে আমি মনে করে থাকি যে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসেন, তাকে বলেন যে এই সন্তানদের দায়িত্ব হচ্ছে ইসলাম শরিয়া অনুযায়ী আপনার, তাদের ভরণ পোষণ দিন। আপনি তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করুন। কারণ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মারা গেলেন তখন দায়িত্ব পালন করছেন কে? ওনার দাদা। হ্যাঁ, দাদা। দেখছেন, মানে ইসলাম হচ্ছে এটা। তো তারা ওই জাহিলি যুগের লোকগুলো যদি ইসলাম না বুঝে যদি ঠিক মতো চলে, তারপর যখন চাচা, দেখতে পেরেছেন, জাহিলি যুগের লোকেরা যদি ইসলাম না বুঝে আকল দিয়ে নিজেদের বিবেচনাকে কাজে লাগাতে পারে, তাহলে কেন এখানে কাজে লাগবে না বিবেচনা? এটা আপনি লোকদেরকে মানে অবশ্যই নিয়ে বসতে হবে এবং এর জন্য সুরাহা করার চেষ্টা করতে হবে। অবশ্যই সুরাহা হবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে তিনি টাকা মানে চাইবেন তো দূরের কথা, দিতে হবে টাকা, প্রতি মাসে টাকা দিতে হবে। তিনি এই সন্তানদের লালন পালনের পরিপূর্ণ বিবাহ হওয়া পর্যন্ত দায়িত্ব হচ্ছে তার। এটা হলো ইসলামী দায়িত্ব। এই দায়িত্ব এড়িয়ে গেলে তিনি জাহান্নামী হবেন। জাহান্নামী হবেন এই শব্দটা এত কঠিন করে বললাম কেন? কারণ হচ্ছে দুর্বল অত্যাচার করে গেছেন। কারণ এরা তো দুর্বল, এরা এতিম এবং দুর্বল। এতিম মাথা উনি হাত রাখছেন না তো। মানে আমি জানি না এতিম কিনা, কিন্তু মানে দুর্বল যে কোনো সন্দেহ নেই। তো দুর্বলদের যদি কোনো কারণে হক নষ্ট করে থাকে, তাহলে সে কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামী তো রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করলেন, এটা কি শহীদি মৃত্যু হবে? দোয়া করা যেতে পারে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন, মানে আশা করা যেতে, আমরা আশা করি বা দোয়া করতে পারেন যে আল্লাহ তাআলা যেন তার এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে গ্রহণ করে থাকেন। যদি তিনি সত্যিকার মানে ঈমানের উপর তার মৃত্যু হয়, ঈমানের উপর তার মৃত্যু হয়ে থাকে, সেটা আল্লাহ তাআলা যেন শাহাদাতের মৃত্যু হিসেবে গ্রহণ করেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পটুয়াখালী জেলার বাউফল থানার সাংসদ গ্রাম থেকে মোহাম্মদ ওমর ফারুক বলছি। জি ভাইয়া বলুন। আমি আমাদের মসজিদে কোরআন শেখানো হয়। আমিও ভর্তি হয়েছি। এশারের নামাজের পর শুরু হয়। শিক্ষার্থী হয়ে কোরআন পড়ার সময় কোনো কারণে উযু চলে গেলে কি পুনরায় উযু করে নিতে হবে? জি। আমার দ্বিতীয়ত প্রশ্ন, নামাজ পড়ার জন্য বাসা থেকে মসজিদে যাওয়া পর্যন্ত কি ধরনের আমল করলে ভালো ফজিলত পাওয়া যায়? এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন এই বয়সে, যে বয়সে আমার কোরআন শেখানো উচিত ছিল, যে কোনো কারণে শিখতে পারি নাই, এখন যেন আল্লাহ পাক আমাকে এই কোরআন, পবিত্র আল্লাহর কোরআন শেখার তৌফিক দেন। ধন্যবাদ আপনাকে, আপনি দোয়া চেয়েছেন, আমরা অবশ্যই দোয়া করব। দোয়ার তো অনেক ফজিলত। আল্লাহ যেন আপনাকে কোরআন শেখার তৌফিক দিন, আপনার জীবনকে সহজ করেন। আমরা আপনার প্রশ্নে যাই। আপনি বলছেন যে মসজিদে কোরআন শেখার একটি ব্যবস্থা আছে, তো সেই সময় যদি অজু চলে যায়, আবার কি অজু করতে হবে কোরআন শিক্ষার সময়? কোরআন শিক্ষা গ্রহণ করতেছেন, এই সময় যদি কারো উযু নষ্ট হয়ে যায়, তাহলে তিনি কি উযু করা উত্তম, তার উযু করা উত্তম। কিন্তু উযু যদি নাও করেন, তিনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, কিন্তু উযু করাটা হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজ পড়তে বাসা থেকে মসজিদ অভিমুখে রওনা হলেন, তো এই যে পথটা, সময়টা, এক্ষেত্রে ভালো আমল কি? বাসা থেকে মসজিদে যাচ্ছেন নামাজের জন্য, এই সময়টা, এই পথে আমল কি হতে পারে, উত্তম আমল? এই পথে সবচেয়ে বেশি মানে যে সমস্ত আজকারগুলো আছে, জাকিরগুলো পড়তে পারেন। তারপরে এখানে দোয়াও রয়েছে, সে দোয়াগুলো পড়তে পারেন। দোয়াগুলো শিখে নেওয়ার জন্য দোয়ার বই থেকে শিখে নেওয়ার চেষ্টা করুন। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, বলুন। জি, আমার দুইটা প্রশ্ন হুজুর। জি, প্রথম প্রশ্ন হলো, একজন মুশরিক এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। হ্যাঁ, সামনে নির্বাচন আসছে, যে আমি একজন মুসলমান হিসেবে কোন মুশরিককে ভোট দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করা কি ঠিক হবে কিনা। হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে ধর্ম ভিত্তিক রাজনীতি এবং ধর্মকে পুঁজি করে ধর্মকে সামনে দিয়ে রাজনীতি, এই দুইটা কি এক জিনিস হলো? তো পার্থক্যটা বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি বাস্তব অবস্থা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছেন। আপনার দুটি প্রশ্ন আমরা যাই। আপনি বলছেন যে মুশরিক এবং মুসলিমের পার্থক্য হলো সালাত। এখন ভোটের বাজারে সালাদকে যে ব্যবহার করা যদি হয়, এটা কেমন হবে? মুশরিক আর মুসলিমের পার্থক্য কি সালাত, না মুশরিক, না মুশরিক কাফির? মুশরিক এবং মানে মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আপনি ঠিকই বলেছেন। যিনি সালাত আদায় করেন না, তিনি আসলে মুসলমানদের ম্যান্ডেট নেওয়ার অধিকার রাখেন না। আমার মনে হয় এতটুকু কথাই যথেষ্ট পরিপূর্ণ বক্তব্য বা পরিপূর্ণ প্রশ্নের উত্তরের জন্য, আর কিছু দরকার নেই। আরেকটি উনি প্রশ্ন করেছেন, একটা হলো ধর্ম ভিত্তিক রাজনীতি, আর ভোটের সময় ধর্মকে ব্যবহার করে রাজনীতি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে? ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে ব্যবহার করে রাজনীতি, দুটাই আসলে ভুল রাজনীতি। ধর্মভিত্তিক রাজনীতি মানে এটাকে ধর্মকেন্দ্রিক রাজনীতি, এটাও শুদ্ধ নয়। আর ধর্মকে পুঁজি করে এটা হলো মানে ধর্ম ব্যবহার করে, অপব্যবহার করে রাজনীতি, এটাও শুদ্ধ নয়। এটা হচ্ছে মানে সময় আসলে ধর্ম পালন করে দেখায় শুনে মানুষদেরকে মনে করে যে আমি ধার্মিক, নামাজ পড়ে, তারপরে একটু মানে ব্যবসাপ দেখায়, মনে হয় যেন তিনি ধর্ম পালন করেন, ধর্ম দেখানোর জন্য। এটাও সম্পূর্ণ ভুল কাজ। যেটা রাজনীতি সেটা হচ্ছে মূলত মুসলিম ইসলামের উপর রাজনীতি করবে, ধর্মভিত্তিক রাজনীতি। তিনি মুসলিম, ইসলাম যেটা বলে সেটাই রাজনীতি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সুস্মিতা চৌধুরী, ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে আমি শারীরিক কারণে 10-12 মিনিটের মধ্যে আমার সালাত আদায় করতে হয়। সেভাবে আপনাদের পরামর্শ মতো আমি 4 রাকাত বা 3 রাকাত বা 2 রাকাত যখন যে ওয়াক্তে যেরকম আমি ফরজটা আদায় করি। কিন্তু কোনো কারণে যদি আগের ওয়াক্তগুলোর কোনো ওয়াক্ত যদি আমার কাজা হয়ে যায়, সেখানে আমি এখন নামাজের সময় ফরজ নামাজের পরে বেতন নামাজ আদায় করার আগে মানে ফরজ নামাজ পড়ার পরে বেশিক্ষণ আমি পারি না, সেখানটায় আমি বেতন নামাজ পড়বো না আগের ওয়াক্তের কাজা ফরজ নামাজটুকু আদায় করবো? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা হচ্ছে আমি ওই বসে পড়ার কারণে আমি পবিত্র কোরআন মাজিদ পড়তে পারি না নিয়মিত। তো সেখানে কোরআন শরীফ পড়ার কি আর কোনো উপায় আছে? আমি মানে শুয়ে অনেক সময় ওয়াজিফা পড়ি, তাসবিহ পড়ি, জিকির করি, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। সেজন্য আপনাদের কাছ থেকে একটা উপদেশ চাচ্ছি। আমার বয়স 70-এর উপরে। ধন্যবাদ আপনাকে। আপনি অসুস্থ বয়োবৃদ্ধ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নে আমরা যাই। আপনি ভূমিকায় বলেছেন যে শারীরিক অসুস্থতার কারণে আপনি 10 থেকে 15 মিনিট এই সময়ের মধ্যে আপনার সালাত শেষ করতে হয়। তো আপনি চেষ্টা করেন ফরজ সালাতটা এই সময়ের মধ্যে আদায় করে নিতে। আপনি বলছেন যে যদি কোনো কারণে কোনো সালাত আপনার সীমাবদ্ধতার কারণে কাজা হয়ে যায়, সেটা কি আসার সময় পরে আপনি কি ভিতরটাকে গুরুত্ব দেবেন নাকি না আগের যে ফরজ যেটা কাজা হয়েছে সেটা আদায়ের ক্ষেত্রে গুরুত্ব দেবেন? প্রশ্নটা আসলে খুব স্পষ্ট করতে পারেন নাই। ক্লিয়ার হলে হয়তো আমরা উত্তর দিতে পারতাম। প্রশ্ন ক্লিয়ার হওয়াটা খুবই অপরিহার্য।
কারণ এটা তো আমলি বিষয়, তো মানে প্রশ্ন ক্লিয়ার করতে পারেন না আপনি। এখন আপনার যদি কোনো কারণে কোনো ফরজ সালাত যদি আদায় করতে না পারেন, প্রথম কাজ হবে সেটাই আদায় করা, ইশার পরে নয়। প্রথম কাজ হবে সেটাই কি আদায় করা। যখনই সুযোগ পাবেন তখন প্রথমে সেটাই আদায় করবেন, তারপরে বাকি সালাত। তাহলে ভিতর আগে না ভিতর পরে? ভিতরে আসবেই না, ভিতরের বিষয় আসবে না। কিন্তু তিনি আসলে প্রশ্ন বুঝাতে পারেন নাই, প্রশ্নটা বুঝাতে পারেন নাই। প্রথম কাজ হবে আপনি যেই সালাত আদায় করতে পারেন নাই সেই সালাতটা আদায় করবেন, তারপরে সালাত আদায় করবেন, তারপরে। প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? প্রিয় দর্শক, আপনি কি লাইনে আছেন? মনে হয় না। আচ্ছা, আপনার জবাব আমরা পেলাম। উনি আরেকটি বিষয় বলেছেন, ওনার শারীরিক যে অবস্থা তার কারণে উনি বসে কোরআন সেভাবে পড়তে পারেন না। উনি কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারবেন? হ্যাঁ, শুয়ে কোরআন তেলাওয়াত করা যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাজশাহী থেকে বলছি। আমার দুইটি প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে রমজান মাসের রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া ভেঙে ফেলে, তাহলে তার জন্য কাফারা যে এক নাগাদা মানে একাধারে 60টি রোজা করে দিতে হবে। এটা সামর্থ্য না থাকলে 7 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের যে মহিলাদের যে অসুস্থতার কারণে যে রোজাগুলো ভাঙা পড়ে, হ্যাঁ, তো এগুলো তো আমাদের অন্য সময় করে দিতে হয়। তো দেখা গেল কেউ যদি একদিন হয়তো রোজা রেখেছে, নিয়ত করেছে, কিন্তু পরবর্তীতে হয়তো মনে করতেছে, নিয়ত করেছে সে হয়তো আছে রোজাটা, আবার মনে করলো না আজকে আমি থাকবো না, আর একদিন থাকবো, এই বলে ইচ্ছাকৃত হবে কোনো কারণ ছাড়াই রোজাটা ভেঙে ফেললো। এটাও কি মানে ওইটার মতোই কাফারা দিতে হবে, নাকি তার পরবর্তীতে একটা করে দিলেই হবে, সেদিন হয়তো রাখলো না? জি, এটা একটা প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, জি, বেডরুমে অর্থাৎ মানে আমরা যেই ঘরে মানে ঘুমাই, যেই বিছানায়, এই বিছানায় কি মানে খাওয়া দাওয়া করা যাবে? কিছু কিছু হুজুর বলছেন যে রিজিক কমে যায় বা বিভিন্ন নাকি ক্ষয়ক্ষতি আছে, হাদিসে কিরকম কিছু বলা আছে যে খাওয়া যাবে না, এরকম বিধিনিষেধ কিছু আছে যে আমরা খাওয়া দাওয়া করতে পারবো না এই বিছানায়? জি, ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন আমরা পেয়েছি। প্রথম প্রশ্ন, রমজানে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সিয়াম ভেঙে ফেলে, আপনি বলছেন তার কাফারা একাধারে 60টি রোজা রাখতে হবে বা 60টি মিসকিনকে খাওয়াতে হবে। তো এই প্রসঙ্গে আপনি বলেছেন মহিলাদের তো অসুস্থতার কারণে রোজা ভেঙে যায়, তো সে রোজা ভাঙার নিয়ত করেছেন যে আজকে রোজা রাখবেন, কিন্তু আবার তিনি রোজাটা ইচ্ছাকৃত ভেঙে ফেলেন, আজকে না আরেকদিন রাখবো। এতে কি আগের মতো সেই একটি রোজার বিপরীতে 60টি রোজা রাখতে হবে? কেন তিনি মানে ভেঙে ফেলবেন? মানে মানে আমার বুঝে আসে নাই কি এই প্রশ্নটা। মানে কেন, কি কারণে তিনি মানে রোজা রাখার নিয়ত করে এরপর আবার ভেঙে ফেলবেন? ইচ্ছাকৃতভাবে যদি ভাঙা নিচ্ছে করেন, তাহলে একটি রোজার পরিবর্তে তিনি পরবর্তীতে একটি রোজা আদায় করবেন, কিন্তু আর মানে কিয়ামত পর্যন্ত তার এর হবে না, কাজা হবে না। মানে বিধান হিসেবে উনি একটা রোজা রাখবেন, কিন্তু এটা ঠিক ওটাকে পূর্ণ করতে পারবে না, যেহেতু ইচ্ছাকৃতভাবে খামখেয়ালি করে ভাঙলেন। ওই ফরজ তার আদায় হয়, মানে ফরজের পরিপূর্ণ তার হবে না। জি। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, বেডরুমের যে বিছানা যেখানে আপনারা ঘুম যান, কোনো কোনো হুজুর বলছেন সে বিছানায় খেলে রিজিক কমে যায়, অনেক ক্ষতি হয়, এমন বক্তব্য কি হাদিস দ্বারা সমর্থিত? না, এ ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা সমর্থিত নয়। এটা অতিরিক্ত বক্তব্য, ব্যাপকভাবে প্রচারিত, নিজেদের তৈরি করা মানে কুসংস্কার হতে পারে। বেডরুমে খেলে রিজিক কমে যাবে, না, প্রশ্ন আসে না। আগে তো এটা একটা ভুল বক্তব্য না, আগে তো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তো বেডরুম যেটা, সেটাই নবী এত রুম তো ছিল না, ওটাই সালাতের জায়গা, ওটাই খাওয়ার জায়গা, ওটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম। জি, তাহলে এটা একটা ভুল বক্তব্য আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি, আমার প্রশ্ন হলো, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি ফেনী থেকে বলছি, ফাহমিদা। জি। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমরা ফেসবুক ধরেন স্ক্রল করছি, বিভিন্ন রিলস দেখছি, হয়তো অনলাইনে বিভিন্ন শপিং বা ইয়া করছি, পরপর রিলস গুলা মানে ওপেন করছি এবং প্রতিটা রিলসে যিনি ব্যবসায়ী হয়তো সালাম দিচ্ছে, হ্যাঁ সালাম দিচ্ছে, একটা ভিডিও দেখছি, আবার পরের ভিডিও তো পরপর সালাম দিচ্ছি, স্ক্রল করছি। এখন আমার কথা হলো, এই যে আমরা ভিডিও বারবার দেখছি, এই সবগুলো সালামের উত্তর দেওয়াটা কি মানে না দিলে কি গুনাহ হবে কিনা? সালাম শুনলে তো সালামের উত্তর দিতে হয়, এটা আমার একটা প্রশ্ন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি আমি জানি না, ইদানিং আমার খুব সমস্যা হচ্ছে, না চাইতেও দেখা গেল কোনো একটা কিছু করছি বা মনে মনেই এটা মানে বদদোয়া করে ফেলছি, যে আমি মানে নিয়ত মানত করে ফেলছি যে এটা না করলে আমার এই গুনাহ হবে, এটা মানে এটা করতে হবে, বা এই একটা নিয়ত মানত করছি, নাহলে আমার এই ক্ষতি হবে। হ্যাঁ, মানে না চাইতেও এটা করে ফেলছি। এখন এই ক্ষেত্রে কি আমার এগুলো পালন করা জরুরি কিনা? মানে এটা আমার একটু মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে মানে কন্টিনিউয়াসলি হয়তো বা মন মতো এটা হচ্ছে না, তাহলে আমি এটা করব, না হলে আমার ক্ষতি হবে, এই ধরনের চিন্তা আমার মনে আসছে। মানে না চাইতেও বদদোয়া করে নিয়ত মানত করে ফেলছি আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যে ফেসবুক চর্চা করছেন, শপিং অনলাইনে ইত্যাদি হচ্ছে, তো এখানে লিঙ্কে সালাম হয়, অনেক সালাম হয়, পরপর সালাম, তো এই সালামের উত্তর না দিলে কি কোনো গুনাহ হবে? না, এই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, তবে উত্তর দিলে সওয়াব পাবেন। উত্তর দিলে আপনি সওয়াব পাবেন। জি, না দিলে গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, এটা আপনি সমস্যা হিসেবে, মানসিক সমস্যা হিসেবে আপনি শেষে এসে বর্ণনা করেছেন। কিছু করছি বা বদদোয়া করছেন, নিয়ত করছেন, নিজে নিজে বলছেন এটা না করলে গুনাহ হবে, আবার মানত করছেন, মানে এটা আপনি ইচ্ছাকৃত করছেন না, আপনি এভাবে বলছেন যে এটা যেন মানসিক সমস্যার কারণে এটা হয়ে যাচ্ছে। তো এখন উনি কী করবেন? কিছু করতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না, যেহেতু এটা আপনার মানসিক একটা সমস্যা। এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আশ্রয় প্রার্থনা করুন, ইস্তেআযা করুন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এবং বেশি বেশি করে আউযু বিল্লাহ ইস্তেআযার আলফাজগুলো নিয়মিত পড়বেন, জোরে জোরে পড়বেন। জি, এবং বিষয়গুলো মোটো গুরুত্ব না দেওয়া, এটাকে যত বেশি উপেক্ষা করতে পারেন, যত বেশি প্রত্যাখ্যান করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম মমিনা আক্তার, রংপুর থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার মানে একটাই বাচ্চা, 5 বছর বয়স। 5 বছর? জি, 5 বছর। তো আমার বাচ্চাটা হচ্ছে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছিল। আমি গত রমজান মাস পুরোটাই মেডিকেলে ছিলাম। তো আমি একাই বাচ্চা নিয়েছিলাম, আমার স্বামী ছিল বাইরে। তো আমি মানে গত রমজান মাসে পুরো রমজান করতে পারিনি, রমজান পুরোটাই আমার ভাঙতে গেছে। এখন এক্ষেত্রে আমার কি করণীয়? গত রমজানে এই পর্যন্ত কি সেই রমজানের ভাঙা রোজা আপনি এই বছর রাখেননি? মানে আমার গত রমজান থেকে শুরু করে আমার বাচ্চা এতদিন অসুস্থ হয়েছিল, এই আজকে 12 দিন হলো আমার মেয়েটা মারা গেছে। তো আমি কিন্তু মানে এতদিন শুধু ফরজ নামাজ তো করতে পারছি, সেভাবে ইবাদত করতে পারিনি। এখন আমার মেয়েটার ক্ষেত্রে আমি এরকম দোয়া করতে পারবো, আর হচ্ছে আমার এই ভাঙতে রোজাটা আমি কিভাবে কি করবো, এটা আমার। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। গত রমজান থেকে আপনার বাচ্চাকে নিয়ে আপনি হাসপাতালে আছেন। বারো দিন আগে ইন্তেকাল করেছে, এই তো? জি, 12 দিন হলে ইন্তেকাল করেছে। আপনি বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। তো আপনি শুধু এই সময়টায় ফরজ এবার সালাত আদায় করেছেন, কিন্তু রোজা রাখতে পারেননি। তো এখন এই ভাঙতি রোজার জন্য উনি কি করবেন, কি করতে পারবেন? যথাসম্ভব চেষ্টা করুন শাবান মাসে যতটুকু সম্ভব হয় আদায় করার জন্য, এবং পরবর্তী মানে রমাদান পরে আবার বাকিগুলো আদায় করে দেবেন। তাহলে এখানে সহজ ব্যাপার আছে, আপনার সামর্থ্য অনুযায়ী এই শাবানে কিছু করলেন, শাবানে যথাসম্ভব চেষ্টা করুন আদায় করে দেওয়ার জন্য, আর শাবানে যতটুকু পারেন করবেন,
যদি না পারেন সবটা, তাহলে পরবর্তী শাবান পরবর্তী রমাদান মাস আদায়ের পর শাওয়াল মাসে আবার আদায় করে দিতে পারেন, বা আরো পরে মানে সামনের রমজানের পরে উনি ওনার সামর্থ্য অনুযায়ী আদায় করতে পারবেন। ইসলামের বিধান সহজ, এবং আমাদের শায়েখ আপনার জন্য সহজ বিধানের কথাই উল্লেখ করলেন। আমরা দোয়া করি আপনি এই পরিস্থিতি সামলে উঠুন, আল্লাহ আপনার কাজগুলোকে সহজ করে দিন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটা প্রশ্ন হলো যে ভাইয়া কে বলছেন? কোরআন তেলাওয়াত করি, জি আমরা যে কোরআন তেলাওয়াত করি, জি জি চট্টগ্রাম থেকে বলছি, আমরা যে কোরআন তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করার সময় আপনার আমরা তো আপনার আয়াতের শেষে ওয়াকফ করতে হয়, সেই ওয়াকফে এর আগের হরফে আপনার হরকত থাকে, জের জবর পেশ বা দুটো যেগুলো থাকে। তো এখন আমরা সেখানে সাকিন করি সাধারণত। তো আমার প্রশ্ন হলো যে এই সাকিনটা কেন করা হয়, এবং না করলে আর আমাদের কোরআন তেলাওয়াতের অর্থের কোনো বিকৃত হবে কিনা, এইটা আমি একটু জানার জন্য আমার বেশি একটু। ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। ওয়াকফ অর্থ হয়েছে সাকিন, তাহলে যদি সাকিন না করে ওয়াকফ করবেন কিভাবে? ঠিক না? এই যে ওয়াকফের শাব্দিক অর্থ হচ্ছে সাকিন, থেমে যাওয়া, সাকিনও থেমে যাওয়া। সুতরাং থেমে গেলে আপনি আর উচ্চারণ করতে পারবেন না, থেমে গেলে হরকত হয় না, থেমে গেলে হরকত হয় না। হরকত হচ্ছে না থামা। তো আপনি থামছেন যেহেতু, এই জন্য সাকিন করেছেন, এতে অর্থের আর কোনো পরিবর্তন হয় না, অর্থেরও কোনো পরিবর্তন হয় না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক লাইনে আছেন? হ্যালো, যদি লাইনে থাকেন প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পুরান ঢাকার কষাইটুলি থেকে। কে বলছেন ভাইয়া? জি, মোহাম্মদ ইব্রাহিম। ও, আপনার নামটা বলুন। গতবার আমার একজন ছোট ভাই, সে একটা মহিলা মাদ্রাসায় তারাবি পড়িয়েছিল, বুঝতে পেরেছেন? জি। তারা দুজন। তো এবার ওই দুজনের জায়গায় একজন আছে। তো এখন কথা হচ্ছে, তার ইয়াদ আছে সে একা 20 রাকাত পড়াতে পারবে, কিন্তু কথা হচ্ছে ফরজ নামাজ পড়ানোর আগে তার কি সে নিজে একামত দেবে, নাকি পিছন থেকে মহিলার একামত দিয়ে দেবে? কথাটা এই প্রশ্নটার উত্তর যদি একটু দিতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার ছোট ভাই তারাবি পড়িয়েছিলেন, তো এবার দুজন পড়িয়েছিলেন, এবার একজন পড়াবে। তো সালাতের আগে একামতটা কে দিবে? ওনার ভাই দিবে না মহিলা দিবে? না, যদি মহিলা ছাড়া আর কেউ না থাকে তাহলে তিনি একামত দেবেন, কিন্তু অবশ্যই ফরজ সালাতে মহিলা ছাড়া অন্য পুরুষদের অংশগ্রহণ যদি থাকে এটা উত্তম। জি, উনি একা হলে একাই উনি একামত দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লাকি বলতেছিলাম, ঢাকা থেকে। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার বিয়ে হয়েছে 3 বছর ধরে, কিন্তু এই 3 বছরে আমার হাজবেন্ড আমার কোনো ভরণ পোষণ দেয় না, এবং আমি ওনাকে জব করতে বললে বা ইসলামের পথে চলতে বললে সে পথেও চলে না। এখন আমি যেহেতু জব করি, কিন্তু সে বলতেছে আমি জব করে আমার টাকা আমি কি করি সেটার হিসাব চাচ্ছে, সে কি আমার হিসাব নিতে পারবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? উনি বলতেছে যে আমি যে জব করে আমি তো তাদের বাড়িতে তার বাবা মাকে কোনো কিছু দেই না, এবং আমি তাকে যতই নামাজের কথা বলি বলতেছে আমি আজকে পড়বো না, কালকে পড়বো, মানে যেটাই বলি। আবার যদি আমি মসজিদে যাইতে বলি বা বলি যে তোমার মন ঠিক করার জন্য তুমি তাবলিগ জামাতে যাও, সে বলতেছে ওইখানে গেলে মানুষ জঙ্গি হয়ে যায়। এখন আমি তাকে কিভাবে আয়ত্তে নিয়ে আসবো, দিনের পথে নিব, এবং ওই টাকা পয়সার হিসাবটার ব্যাপারে কি করব? এটা নিয়ে একটা অশান্তি হয়ে যায় সংসারে। ধন্যবাদ আপনাকে। আপনার এতক্ষণ পর্যন্ত যা বলেছেন এখানে অনেকগুলো প্রশ্ন অন্তর্ভুক্ত হয়েছে। আমরা একে একে চেষ্টা করি। বিয়ের বয়স 3 বছর, স্বামী ভরণ পোষণ দেয় না, তো আপনি জব করেন, স্বামী জবের হিসাব চান, হিসাব চেতে পারেন কি না। স্বামী আরও বলেন ওনার বাবা মাকে আপনি কিছু দেন না। তো আপাতত এখানে আমরা থামি, এরপর আরও প্রশ্ন আপনার আছে, কি বলবেন?
মানে আমি আসলে বুঝি নাই, বিয়ে হয়েছে 3 বছর, ভরণ পোষণ দেন না, তো কিসের বিয়ে হয়েছে? কি দায়িত্ব নিয়েছেন তিনি? স্বামী হিসেবে কি দায়িত্ব? স্বামী হিসেবে তিনি আসলে কি দায়িত্ব নিয়েছেন? তার তো দায়িত্ব ছিল অনেক। সুতরাং এগুলো মানে আমাদের কাছে প্রশ্ন না করে এগুলো আইনের ব্যবস্থা মানে দ্বারস্থ হওয়া দরকার। এগুলো আমাদের কাছে প্রশ্ন করলে আমরা কোনো উত্তর দিতে পারবো না। ইসলাম তো এটা অনুমোদনই দেয় না। এই তো স্বামী না যে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দায়িত্ব নেয় না। সুতরাং সে স্বামী হবে হয় কিভাবে? স্বামী অর্থটা কি? যে ভরণ পোষণের দায়িত্বই নিতে পারলো না, ভরণ পোষণ দিতে পারলো না, সে স্বামী হয় কিসের স্বামী সে? আমি জানি না, মানে এটা বিয়ের আগেই তো আপনার বোঝা দরকার ছিল। আবার বলছেন 3 বছর, প্রথম বছরই তো আপনাকে ডিসাইড করা দরকার ছিল যে আসলে মানে যে ভরণ পোষণ দেয় স্বামী হয় কিভাবে। এটা শেষ প্রশ্ন আমাদের হাতে। আচ্ছা, তারপর 2 নম্বর যে বিষয়টি সেটা হলো স্ত্রী যে জব করেন, আপনি জব করেন, আপনার জবের টাকার হিসাব তার কাছে সে চাওয়াটা হারাম। সে চাইবে কেন? সে আপনার জবের টাকার মানে হিসাব চাওয়ার তার কোনো অধিকার নেই। কিন্তু যদি আপনি নিজে স্বেচ্ছায় তাকে বলেন সেটা জায়েজ। বাবা মাকে টাকা দেয় না, এটাকে অভিযোগ করতে পারেন স্বামী? না, তার বাবা মাকে না, আপনার বাবা মাকে। ওনার বাবা মাকে টাকা দেয় না, স্বামীর বাবা মাকে টাকা দেয়, শ্বশুর শাশুড়িকে টাকা দেয় না। না, স্বামীর বাবা মাকে টাকা দেওয়ার দায়িত্ব তো আপনার নয়, বরং আপনার ভরণ পোষণ দেওয়া তার উপর দায়িত্ব। মানে এখানে যে প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নগুলোর সাথে আপনি কি বুঝতে পারছেন এটা বিয়ের কোনো সম্পর্ক আছে? এটাকে বিয়ে বলা হয় থাকে? যেতে হবে। সুতরাং আপনি স্বামীর বাবা মাকে টাকা দিবেন নিজে মানে জব করে বা নিজে কষ্ট করে ইনকাম করে, এটা ইসলামের কোনো বিধান নেই। এগুলো তো এই মহিলাকে ওনার বাবা মাকে টাকা দিতে পারবেন? মহিলা যে এই টাকা তার খরচ যেভাবে খুশি করতে পারেন, এই স্বামী বাবা মাকে দিতে পারবেন, ইচ্ছা করে যাকে খুশি তাকে দিতে পারবেন। তার টাকা যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারবেন, যেখানে খুশি খরচ করতে পারবেন, বৈধ কাজে খরচ করতে হবে। উনি স্বামীকে মসজিদে যেতে বললে মসজিদে যায় না, তখন স্ত্রী বলেন যে তবলিগে যাও, আর উনি বলছেন তবলিগে গেলে জঙ্গি হব, এভাবে অশান্তি। এগুলো কিছু করার নেই। এগুলো আল্লাহ তাআলার কাছে বলা ছাড়া কোনো নেই। ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে হবে, বারবার বলতে হবে, এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। পারিবারিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এগুলো আমাদের টেলিভিশন প্রোগ্রামে আপনি সমাধান করতে পারবেন না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল প্রতি 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোযোগের প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি, অনুভবের রমাদান, লিখেছেন ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এখানে। যদি এটাই হয় আমার শেষ রমাদান, রমজানের সাথে আমার আচরণ কেমন হবে? মানুষ কেন রমজানের কল্যাণ বঞ্চিত হয়? রাতে নয়, সিয়াম দিনে কর্মময় সময় ফরজ। ঐতিহাসিক বিজয়ের মাস রমাদান। টাকা জমিয়ে ধনী আর সময় জমিয়ে জ্ঞানী, তাকওয়ার অপরূপ ছবি। হৃদয়ের ভাষায় জানলে মানবিকতা মুকুট পরা যায়। সালাত এক অনুপম ইবাদত, লাইলাতুল কদর, ইতিকাফ, আরও কিছু বিষয়ে আপনি এখানে জানতে পারবেন। লেখক সেগুলি বিশ্লেষণের চেষ্টা করেছেন। এই গ্রন্থটির মূল্য 50 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01919031917। আবারও বলছি 01919031917। অনুভবে রমাদান, লিখেছেন ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। যদি সংক্ষেপে কিছু বলতেন, দু একটি কথা। রমাদান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ইমানদার ব্যক্তির অনুভব রমাদান মাসকে নিয়ে বিভিন্ন ধরনের। একজন মুত্তাকি রমাদান মাসকে তিনি যেভাবে দেখবেন, একজন সাধারণ মুসলিম ব্যক্তি রমাদান মাসকে সেভাবে দেখবেন না। এই জন্য যদি রমাদান মাসকে সত্যিকার আমরা নিজেদের অনুভূতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেটাকে যদি আমার চিন্তার মধ্যে এনে কাজে লাগাতে চাই, তাহলে দেখব যে রমাদান মাস থেকে আমি সেই ফলাফল নিতে পারবো, রেজাল্ট নিতে পারবো, যেটা আমি হয়তো আগে নিতে পারিনি। এই জন্য রমাদান মাসকে উপলব্ধি করা এবং রমাদান মাসের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া
রমাদান সম্পর্কে ভালো করে উপলব্ধির সাথে জানা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চেষ্টা করব। সলফে সালেহীনগণ 6 মাস পর্যন্ত রমাদান নিয়ে চেষ্টা করতেন, দোয়া করতেন যেন রমাদান মাসে উপনীত হয়ে আল্লাহ তাআলার আনুগত্য করতে পারেন। আবার 6 মাস দোয়া করতেন আল্লাহ তাআলা রমাদান মাসে যে সমস্ত আমলগুলো করেছেন সেগুলো যেন কবুল করেন। সুতরাং 6 মাস আগ থেকে যারা রমাদান মাসকে নিজেদের উপলব্ধির মধ্যে নিয়ে আসতেন তারা কতই না মানে সৌভাগ্যবান ব্যক্তি, এবং রমাদান থেকে কতই না তারা মানে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করতে পেরেছেন। কিন্তু আমরা সেটা অর্জন করতে পারছি না, যেহেতু আমাদের অনুভূতিতে সেটা নেই। এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব সামনে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আবারও সমৃদ্ধ করবেন। সামনে তো রমাদান, আসুন আমাদের অনুভবে উপলব্ধিতে আমরা রমজানকে নিয়ে আসি এবং প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদের সহায় হন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব।